ডিমের ট্রে দিয়ে বানানো একটি মাছ। অর্ধেক ডিমের ট্রে, কয়েকটি কালার, একটি সুতো আর দুটি রেডিমেড আইস দিয়ে বানানো এই মাছটি। মাছের বডিটি ফ্লেক্সিবল করে রাখার জন্য সুতো দিয়ে একটির পরে একটি অংশকে বেঁধে বেঁধে মাছটি তৈরি করা হয়েছে। প্রথমে অর্ধেক ডিমের ট্রে নিয়ে নিয়েছি এই মাছটি বানানোর জন্য। এবার ডিমের ট্রের টোপরের মতো দেখতে অংশগুলি বেশ কয়েকটা কেটে নিয়েছি। এই কাটা অংশগুলির নিচের দিকটি পেন্সিল দিয়ে মার্কিং করে নিয়ে পুরোপুরি রাউন্ড শেপে কেটে নিয়েছি। কেটে নেওয়া টোপরের মতো এই একটি অংশকে নিয়ে মাছের মাথা বানিয়েছি। মাছের মাথা বানানোর জন্য একটি সাইডকে কানকোর শেপে কেটে নিয়েছি। একই রকমভাবে আরও প্রায় 7 থেকে 8টি পিসকে এই রকমভাবে রাউন্ড শেপে কেটে নিয়েছি মাছের বডি বানানোর জন্য। মাছের কানকোর মধ্যে ফিট হয়ে যায় এমন শেপে গোল রাউন্ড একটি কেটে নিয়েছি এবং সেটাকে অ্যাডজাস্ট করেছি ওই কানকোর মধ্যে ফিট হওয়ার জন্য। কানকোর মধ্যে ফিট করার জন্য একটি সাইডকে কেটে নিয়েছি কাঁচি দিয়ে এবং একটার উপর আরও একটি ওভারল্যাপ করে স্ট্যাবলার দিয়ে পিন মেরে দিয়েছি, বা আপনি আঠা দিয়েও পেস্ট করে দিতে পারেন। একই রকমভাবে পরপর মাছের মাথার দিক থেকে লেজের দিক যেমন উপরের দিক থেকে নিচের দিকে সরু হয়ে আসে, তেমনি বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের বানিয়ে নিয়ে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নিয়েছি। মাছের লেজ বানানোর জন্য ডিমের ট্রের আরও একটি টুকরোকে নিয়ে নিয়েছি এবং লেজের শেপে কেটে নিয়েছি। এবার দেখুন আমাদের লেজটিও পুরোপুরি তৈরি। এবার একটি ছুঁচে সুতো পরিয়ে নিয়েছি এবং ছোট থেকে বড় সাইজের দিকে পরপর ছোট, তার থেকে আরও একটু বড়, তার থেকে আরও একটু বড়, এই হিসেবে একের পর এক মালা গাঁথার মতো করে গেঁথে নিয়েছি। তবে এর মধ্যে আরও একটি বিষয় বলার আছে, যেটা হলো এই মালা গাঁথার সময় একটি টুকরো দেওয়ার পরে একটু করে গিঁট দিয়েছি এবং তারপরে তার পরের টুকরোটি জয়েন করেছি। না হলে একসাথে সবকটা একই জায়গায় এসে একটার উপর আর একটা বসে সেট হয়ে যাবে, ফলে মাছটিকে দেখতে ভালো লাগবে না। তো এই জিনিসটা বিশেষভাবে মাথায় রাখতে হবে আর এই রকমভাবেই করতে হবে এটা বানানোর জন্য। এইভাবে একটি গিঁট দেওয়ার পরে আরও একটি অংশকে জোড়ার ফলে দেখুন মাছের শেপটা পরপর ধাপে ধাপে তৈরি হচ্ছে এবং এটি ফ্লেক্সিবলও হবে। এটা করার সময় একটু ধৈর্য ধরে করতে হবে, না হলে এই যে মাছের ফ্লেক্সিবল ব্যাপারটা এটা তৈরি হবে না। সবশেষে মাথার কানকোর অংশটি অ্যাড করব এবং কানকোর নিচের যে পোর্শনটি আছে সেটার সাথে কানকোর অংশটি আটা দিয়ে ফিক্স করে দেব, যাতে কানকোর সাথে তার নিচের অংশটি সরে না যায়। এবার দেখুন পুরোপুরিভাবে সুতো দিয়ে করার পরে আমাদের মাছটি পুরোপুরি রেডি। এবার মাছের প্রতিটি অংশটিকে রং করে নিয়েছি। প্রথমে মাথা থেকে শুরু করেছি, মাথাটিকে লাল রং করেছি। মাথার পরে মাছের বডির অংশগুলো রং করার সময় লালের পরে পিঙ্ক, তারপরে অরেঞ্জ, এইভাবে ধীরে ধীরে লাইট শেডে রং করেছি পুরো বডিটাকে।
রং করার সময় দুবার করে কালার করতে হবে, না হলে এটার কালারটা পুরোপুরিভাবে আসবে না। কারণ ডিমের যে ট্রে সেটা অনেক বেশি করে কালার অ্যাবজর্ব করে নেয়, তাই দ্বিতীয়বার না করলে পুরোপুরি সেই কালারটি আসবে না। মাছটিকে কালারফুল বানানোর জন্যই আমি এই ধরনের ডিফারেন্স কালার ইউজ করেছি, যাতে দেখতে একটু কালারফুল লাগে। আমি এখানে ডাইরেক্ট কালার ইউজ করেছি, আপনি চাইলে প্রাইমার করার পরেও কালার করতে পারেন। মাছের মুখটিকে সাদা রং করে নিয়েছি। এরপর দুটি রেডিমেড আইস নিয়ে আটা দিয়ে পেস্ট করে দিয়েছি মাছের চোখের জায়গায়, এবং মাছটির চোখ লাগানোর পরে দেখুন কেমন দেখতে লাগছে এই মাছটিকে। পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন মাছটিকে কেমন দেখতে লাগছে। এটাকে আপনি বাড়ির যে কোনো জায়গায় ঝুলিয়েও রাখতে পারেন, আবার কোনো শোপিস হিসেবে সাজিয়েও রাখতে পারেন। আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন খুবই সহজ উপায়ে এই ধরনের একটি মাছ।